অন্য কোনো যুদ্ধ বন্ধের ইঙ্গিত আজকে থেকে শুরু হলো? দেখুন, আজকে বিধানসভায় আমি এসেছিলাম বিধায়কদের সঙ্গে মুখ ঢেকে যাচ্ছে এবং মিডিয়ার লোকদের সঙ্গে দেখা করতে। বিধানসভা চললে একবার আমি আসি। আজ আমাদের পার্টির বিধানসভার নেতা মাননীয় শুভেন্দু আমাকে আমন্ত্রণ করেছিলেন জন্মদিন জেনে মিষ্টি খাওয়ার জন্য। সেই জন্য দুটো কাজই হলো, জন্মদিনে মিষ্টি খাওয়া হলো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল, শুভেচ্ছা বিনিময় হলো। আপনাদেরকেও শুভেচ্ছা। একটা বিষয় যে একটা কথা বলা যাচ্ছে আমার, সেটা হচ্ছে যে আমি শুনলাম বিধানসভাতে বঙ্গভঙ্গ বিরোধী বিল আসছে, প্রস্তাব। আমি জানি না যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার বিরুদ্ধে কি বিধানসভায় আলোচনা হয়েছিল, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিস প্রচার করা হচ্ছে, বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়। আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে, কোথায় প্রতিশ্রুতি দিয়েছে, কোথাও ম্যানিফেস্টো থেকে লিখেছে আমরা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাই। আমরা আমাদের যিনি জন্মদাতা তিনি পশ্চিমবঙ্গে জন্ম দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সেজন্য পশ্চিমবঙ্গের প্রতি আমাদের যে মমতা, এটা কারো চেয়ে কম নাই বা আমাদের ভালোবাসা কিছু কম নাই। যারা এই বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান, রাজনীতি করতে চান, তাদের সম্বন্ধে সাবধান থাকা উচিত। তারাই পশ্চিমবঙ্গ উন্নয়ন, তারাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন, উত্তরবঙ্গ উন্নয়নের আলাদা দপ্তর করেছেন, উত্তরায়ণ করেছেন, যেখানে কোনো অফিসার নেই, কর্মচারী নয়, খালি বোকা বানাবার জন্য উত্তরবঙ্গের মানুষকে। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি উন্নয়নের একটা নতুন মডেল বা যোজনা দিয়েছেন সামনে, প্ল্যানিং কি হওয়া উচিত। কারণ তিনি নিজে উত্তরবঙ্গের মানুষ, তার যারা ভোটার তারা উত্তরবঙ্গের, তাদের কিছু আকাঙ্ক্ষা আছে, তারা তাদেরকে বলেন তাদের প্রতিনিধির মাধ্যমে, সেন তিনি প্রতিনিধি হিসাবে একটা আলাদা মডেল দিয়েছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার জন্য। এই ধরনের বহু মডেল আছে ভারতবর্ষে। 125টি জেলা যেগুলো পিছিয়ে থাকা জেলা, তার মধ্যে পশ্চিমবাংলার 5টা জেলা আছে, তার উন্নয়নের জন্য কেন্দ্র সরকার আলাদাভাবে করছে, সেই টাকাটা রাজ্য সরকার নিয়ে নিচ্ছে। উত্তরবঙ্গের জন্য দপ্তর করেছেন, কাজ কিছু হয় না, উত্তরবঙ্গবাসীকে বোকা বানাবার জন্য। আর উত্তরবঙ্গবাসী এটা জানে, স্বাধীনতার আগে স্বাধীনতার পরে তারা বঞ্চিত বিভিন্ন সরকারের দ্বারা, তাই তারা বারবার কোনো না কোনো কথা বলেন যেটাকে বিচ্ছিন্নতাবাদী ছাপ মেরে দেওয়া হয়। তাই তারা টিএমসি কে কোনোদিন ভোট দেয়নি, কারণ উত্তরবঙ্গের উন্নয়নের বিরোধী হচ্ছে টিএমসি। উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলেই হাহাকার উঠে যায় টিএমসির মধ্যে, আর বিজেপি উত্তরবঙ্গ চাইছে বলছে। গোর্খাল্যান্ডের কথা কে বলেছে? গোর্খাল্যান্ডের দাবিকে বাঁচিয়ে রেখে জিটিএতে সিগনেচার করেছেন